যারা নতুন ভোটার হয়েছেন তাদের কমন একটি সমস্যা হচ্ছে এসএমএস না আসা। আপনি যখন ভোটার হয়েছিলেন তখন আপনার আগের সিরিয়ালে যে ছিল তার কিন্তু এসএমএস আসছে এবং আপনার পরে যার সিরিয়াল ছিল তারও এসএমএস আসছে, কিন্তু আপনার এসএমএস আসেনি। এই যে সমস্যা, এই সমস্যাটি কিন্তু অনেকের ক্ষেত্রেই দেখা যায়। তো আজকে আমার এই সমগ্র ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব যে কোন কোন কারণে এসএমএস আসে না এবং কিভাবে আপনারা এই সমস্যা থেকে মুক্তি পাবেন এবং আপনাদের এনআইডি কার্ডটি ডাউনলোড করবেন। তো ভিডিওটি যদি আপনারা স্কিপ করে বা টেনে টেনে দেখেন তাহলে কিন্তু কোনো কিছুই বুঝতে পারবেন না এবং আপনাদের যদি এসএমএস না আসে তাহলে এনআইডি কার্ড ডাউনলোডও করতে পারবেন না। তাই আমি আশা করব যে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই এবং দেখি যে কোন কোন কারণে আপনার ভোটার হওয়ার পরেও এসএমএস আসে না। তো তার মধ্যে প্রথম যে কারণ সেটি হচ্ছে আপনি যখন মোবাইল নাম্বার দিয়েছিলেন ফর্মে উল্লেখ করে, তখন সেই মোবাইল নাম্বারটি হয় আপনি ভুল দিয়েছিলেন, না হয় যে লিখেছিল সে ভুল লিখেছিল। আর এই ভুল লেখার কারণে কিন্তু আপনার এসএমএসটি ভুল নাম্বারে চলে গেছে, আপনার সঠিক নাম্বারে এসএমএসটি আসছে না। তো এই গেল একটি কারণ। আর দ্বিতীয় যে কারণ, সেই কারণটি হচ্ছে যে আপনার যে মোবাইল নাম্বারটি আপনি দিয়েছিলেন সেটি সঠিক দিয়েছিলেন এবং যে ব্যক্তি আপনার ওই মোবাইল নাম্বারটি ফর্মে এন্ট্রি করেছিল সেও সঠিক এন্ট্রি করেছিল, কিন্তু মোবাইল নাম্বারটি যখন অনলাইনে প্রবেশ করানো হয় তখন বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। তো সেই কারণে আপনার নাম্বারটিও হয়তোবা অনলাইনে সাবমিট করা সম্ভব হয়নি, তাই আপনার ফর্মটি ব্ল্যাঙ্ক রয়েছে, অর্থাৎ ফাঁকা রয়েছে। আপনার ওখানে কোনো মোবাইল নাম্বার নাই, যে কারণে আপনার মোবাইলে কিন্তু কোনো রকম কোনো এসএমএস আসছে না। পরবর্তী যে কারণে এসএমএস আসে না সেটি হলো আপনার এনআইডি কার্ডটি এখনো তৈরি হয় নাই। বন্ধুরা, আপনারা যখন একসাথে অনেকেই ভোটার হয়েছেন, আপনার আগে যে ছিল এবং পরে যে ছিল তাদের এনআইডি কার্ড তৈরি হয়ে গেলেও আপনার এনআইডি কার্ডটি তৈরি নাও হতে পারে। এটা নিয়ে চিন্তা ভাবনা করার কিছু নাই। আপনার এনআইডি কার্ডটি হয়তো বা হতে দেরি হচ্ছে, অনলাইনে এখনো আপলোড হয়নি বা আপডেট হয়নি। যখন হয়ে যাবে তখন কিন্তু এসএমএস চলে আসবে। তো বন্ধুরা, এই ছিল আপনাদের এসএমএস না আসার কারণগুলি। এখন অতিরিক্ত সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরেও যদি আপনাদের মোবাইলে কোনো ধরনের কোনো কনফার্মেশন মেসেজ বা এসএমএস না আসে তাহলে আপনারা সেই ক্ষেত্রে কি করতে পারেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা যখন ভোটার হয়েছিলেন তখন কিন্তু আপনাদেরকে একটি স্লিপ দিয়েছিল। তো সেই স্লিপে কিন্তু একটি ফর্ম নাম্বার রয়েছে। তো সেই ফর্ম নাম্বারটি এবং আপনাদের জন্ম নিবন্ধন হতে যে জন্ম তারিখটি আপনারা দিয়ে ভোটার হয়েছিলেন তা দিয়ে কিন্তু আপনারা এনআইডি কার্ড ডাউনলোডের ওয়েবসাইটে গিয়ে চেক করে দেখতে পারেন। যদি কোনো কারণবশত আপনার এসএমএস না আসে কিন্তু এনআইডি কার্ড হয়ে গেছে তাহলে কিন্তু এসএমএস না আসলেও আপনারা ওই এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তারপরেও যদি দেখেন যে আপনাদের এনআইডি কার্ড তৈরি হয়নি তাহলে ভোটার হওয়ার সময় আপনাদের যে স্লিপটি দিয়েছিল সেই স্লিপটি এবং আপনাদের জন্ম তারিখ দিয়েছিলেন যে জন্ম নিবন্ধন কার্ড থেকে, সেই জন্ম নিবন্ধন কার্ডটি, এই দুটি জিনিস নিয়ে আপনারা আপনাদের নির্বাচন কমিশন অফিসে যোগাযোগ করবেন। যদি কোনো ধরনের কোনো সমস্যা আপনার এনআইডি কার্ডের থেকে থাকে তাহলে সেটি সংশোধন করে কিন্তু অনলাইনে আপলোড হয়ে যাবে এবং কিছুদিনের মধ্যেই আপনারা এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তো নতুন ভোটার হওয়ার পরে যাদের মোবাইলে এসএমএস আসছে না, অর্থাৎ আপনার এনআইডি কার্ডটি প্রস্তুত হয়ে গেছে, অনলাইন থেকে ডাউনলোড করুন, এই ধরনের মেসেজ পাচ্ছেন না, তারা আশা করি আমার এই ভিডিওটি দেখে মূল বিষয়গুলি বুঝতে পারছেন। তারপরেও যদি আমার এই ভিডিওর কোনো অংশ আপনারা বুঝতে না পারেন বা বুঝতে সমস্যা হয় তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো পরবর্তীতে আরো সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।